হ্যালো গাইস, আমরা আজকে শিখব আসমানি কবিতা। তো রেডি করা যাক, শুরু করছি। আসমানি লিখেছেন জসিম উদ্দিন। আসমানিরে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয়, পাখির ভাষা, ভেন্না পাতের ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি। একটুখানি হাওয়া দিলে ঘর নড়বড় করে, তার তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে, বুকের কখন হাড়, সাক্ষী দিয়েছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হাতে, হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিভিয়ে গেছে দারুণ অভাব আসি। পরনে তার শতেক তালির, শতেক ছেঁড়া বাঁশ, সোনালি তার গার বরণের করছে উপহাস। ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে পড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে বেঁধে। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা ফিলবিল করে। ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের চলে। পেটটি তাহার দুলছে পিলায়, নিতুই যে জ্বর তার, বৈদ্য ডেকে ওষুধ করে পয়সা নাহি আর। আমরা এই কবিতাটি থেকে বুঝতে পারলাম যে আসমানি খুবই দরিদ্র। তো ওর পরনে একটি ছেঁড়া কাপড়, পেটটি ভরে খেতে পায় না, ওর পুরো শরীরটা সাক্ষী দিয়ে গেছে, মানে ওর শরীরের হাড্ডিগুলো একদম বেয়ে গেছে শরীরের ভেতর। তো হাড্ডিগুলো এক একটা হাড্ডি সাক্ষী দিয়ে গেছে। এই কবিতা থেকে আমরা ওর বাড়ি ভেন্না পাতের ছাউনি দিয়ে তৈরি হয়েছে। তো ভেন্না পাতের ছাউনি দিয়ে তৈরি হয়েছে যে, তো ওর ছাদটি ঢোলো থেকে মানে ফুটো থেকে বৃষ্টি আসলে ওগুলো থেকে জল পড়ে, অনেক কিছু নানান হাঁড়ি পাতিল দিয়ে রাখে। এটাই ওদের কাছ থেকে এটাই আমাদের শিক্ষা লাভ করা যায়। কারণ আমরা অনেক ভালো করে থাকি। ওরা মানে ওদের হাড্ডি একটা সাক্ষী দিয়ে গেছে, ওদের ঘরগুলো ভেন্না পাতের ছাউনি দিয়ে তৈরি হয়ে গেছে। এটাই আমাদের ওদের থেকে মূল শিক্ষা গ্রহণ লাভ করা হয়েছে।